হ্যাঁ, আমি তোমাকেই বলছি। তুমি হয়তো অনেক সময় ভেবেছো স্কুলের স্যার ম্যামরা কিভাবে প্রত্যেকটি বাক্যের অর্থ বলেন, কিভাবে তাঁরা এত সমস্ত কিছু মুখস্থ রাখেন বা মনে রাখেন। আমি বলবো না, তাঁরা এত কিছু মুখস্থ রাখেন না বা মনে রাখেন না। তাঁরা যেটা মনে রাখেন বা মুখস্থ রাখেন সেটা হলো টেন্স এবং ভার্ব। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা বাক্য কোনো না কোনো টেন্সের গঠনে ফেলে তৈরি হয়। তাঁরা মনে রাখেন কি, ওই বাক্যটা কোন টেন্সের গঠনে আছে এবং ওই বাক্যটার মধ্যে থাকা ভার্বটা কি, সেই ভার্বটার যে অর্থ আছে সেই অর্থটাকে মিলিয়েই তাঁরা মানে বলেন। অর্থাৎ ভার্বের ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্মের যে মানে আছে সেই মানে সঙ্গে যে টেন্সে পরে বাক্যটা বা যে টেন্সের মধ্যে বাক্যটা থাকে সেই টেন্সের চেনার উপায়টা যোগ করে মানে বলে। অর্থাৎ আমি তোমাদের আজকে বোঝাবো প্রত্যেকটা বাক্য কোন টেন্সে আছে, সেই টেন্সের চেনার উপায় কি সেটা দেখাবো, এবং প্রত্যেকটা বাক্যের অর্থ কিভাবে হয়ে আছে সেটা আমি তোমাদেরকে বোঝাবো। তোমরা সঙ্গে থাকো, তাহলে সহজেই বুঝতে পারবে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, ওই আহত ব্যক্তির কাছ থেকে লিভ অর্থাৎ বিদায় নিয়ে বা নিয়ে কি করলেন, যার ওয়েন্ট আউট, গো আউট বেরিয়ে যাওয়া, ওয়েন্ট আউট বেরিয়ে গেছিলেন, ইনটু দ্য পোর্চ, পোর্চ বলতে এখানে বারান্দা, এই শব্দটা তোমরা লিখে নাও, পোর্চ মানে বারান্দা, তিনি বারান্দার দিকে গেলেন। অ্যান্ড লুকড অ্যারাউন্ড দ্য লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং ওই হারমিটকে খুঁজলেন। তাহলে এখানে লুকড অ্যারাউন্ডটা ভার্ব, অর্থাৎ বাক্যটি পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, দুটি ভার্ব এখানে ব্যবহার করা হচ্ছে একটি বাক্যে, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তোমরা দেখে নাও বাক্যটা কিভাবে হয়ে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। লুকড অ্যারাউন্ড খুঁজলেন, এ দেখো তোমরা জানো লুকড অ্যারাউন্ড খোঁজা, এটা ফেজাল ভার্ব। তো এর সঙ্গে এই খোঁজা কথার সঙ্গে ললেলাম ততে তাম যোগ করে আমাকে অর্থ বলতে হলো। কেন বলতে হলো এরকমটা, কারণ পাস্ট ইনডিফিনাইট টেন্সের চেনার উপায় ওটা, ওর জন্য। পরের বাক্যটা দেখো, বিফোর গোয়িং অ্যাওয়ে, অর্থাৎ চলে যাওয়ার আগে, বিফোর গোয়িং অ্যাওয়ে, বিফোর পূর্বে, চলে যাওয়ার পূর্বে, হি উইশড, উইশড চাওয়া বা ইচ্ছা প্রকাশ করা, হি উইশড তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, ওয়ান্স মোর আরো একবার, ওয়ান্স মানে একবার, আরো মোর আরো একবার, টু বেগ অ্যান আনসার একটা প্রশ্নের উত্তর জানতে তিনি আর একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। টু দ্য কোশ্চেন তানার প্রশ্নের, আনসার মানে উত্তর, উত্তর জানতে, টু দ্য কোশ্চেন প্রশ্নের উত্তর জানতে। এখানে দেখো আনসারটাকে নাউন হিসেবে ব্যবহার করা হলো, কোশ্চেন গুলোকেও নাউন হিসেবে ব্যবহার করা হলো। অনেক সময় এই আনসারটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, যেমন আনসার দ্য কোশ্চেন, তাহলে আনসারটা কি এখানে ভার্ব, প্রশ্নের উত্তর দাও। তো দেখো হি হ্যাড পুট, যে কোশ্চেনগুলো তিনি রেখেছিলেন সেই প্রশ্নের উত্তর জানার জন্য তিনি আরো একবার প্রার্থনা করলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, দেখো বাক্যটার মধ্যে সাবজেক্ট কি হারমিট, আর ওয়াজ, এই ওয়াজ ওয়ার মানে কি, ওয়াজ ওয়ার মানে ছিল, ছিলেন, ছিলাম। দেখে নাও একটু টেন্সের গঠনে গিয়ে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস অবজেক্ট, অর্থাৎ ছিল, ছিলেন, ছিলাম। এই ওয়াজ ওয়ার আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে চলে যাবে এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে চলে যাবে। তো দেখে নাও কিভাবে হয়ে আছে। অর্থাৎ দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট বাইরে ছিলেন। অন হিজ নিজ, তার হাঁটুর উপরে বসেছিলেন, অর্থাৎ হাঁটু গেড়ে বসেছিলেন। সোয়িং সিড, বীজ রোপণ করছিলেন। ইন দ্য বেডস, ওই বীজতলাগুলোতে। দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যেটা পূর্ব দিনে অর্থাৎ গতদিন যে বীজতলাগুলোকে খোঁড়া হয়েছিল সেই বীজতলাগুলোতে তিনি বীজ রোপণ করছিলেন। অর্থাৎ এই যে বাক্যটা আছে এই বাক্যটাতে দুবার বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স ব্যবহার করা হচ্ছে, একবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হচ্ছে, এবং একবার পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠন ব্যবহার করা হচ্ছে। দেখে নাও এই যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, সরি অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, বাই প্লাস সাবজেক্টটা উজ্জ্ব থাকে। দেখে নাও এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এইভাবে অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, বাই প্লাস সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে। তার পরের বাক্যটা দেখো, দ্য জার অ্যাপ্রোচড, এই যে অ্যাপ্রোচড এই শব্দটার অর্থ না জানলে তুমি হিম পর্যন্ত অর্থ বলতে পারবে না। দ্য জার
অর্থাৎ সম্রাট অ্যাপ্রোচ পৌঁছেছিলেন হিম তার কাছে, অর্থাৎ যার তার কাছে পৌঁছেছিলেন। এর সিনোনিমস হচ্ছে অ্যারাইভ, রিচ, অ্যান্ড সেড এবং বললেন বা বলেছিলেন। অর্থাৎ সম্রাট হারমিটের কাছে পৌঁছেছিলেন এবং বলেছিলেন, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু আনসার মাই কোশ্চেন ওয়াইজ ম্যান। এখানে দেখো ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে, প্রে মানে প্রার্থনা করা, আই প্রে আমি প্রার্থনা করি, ইউ আপনাকে, টু আনসার মাই কোশ্চেন আমার প্রশ্নের উত্তর দিতে, ওয়াইজ ম্যান ওহে জ্ঞানী ব্যক্তি আমি আপনাকে শেষবারের মতো প্রার্থনা করি আমার প্রশ্নের উত্তর দিতে। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার, আপনাকে আগেই উত্তর দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠন, দেখো এই যে বাক্যটা আছে এই বাক্যের সঙ্গে এই বাক্যের মিলটা দেখো, এখানে অবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট এরকম গঠনের ব্যবহার করা হচ্ছে। আর এটা কি, এটা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হচ্ছিল। অর্থাৎ এই বাক্যটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠন। একটু দেখে নাও কিভাবে আছে, সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এই গঠনটাকে প্যাসিভ ভয়েস করলে অবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, বাই প্লাস সাবজেক্ট এখানে উজ্জ আছে। তো আপনাকে আগেই উত্তর দিয়ে দেওয়া হয়েছে। সেড হারমিট, হারমিট বললেন, স্টিল ক্রসিং অন হিজ থিন লেগস, তখনও বসেছিলেন কোথায়, তানার ওই রুগ্ন পায়ের উপর, অর্থাৎ তানার রুগ্ন পায়ের উপর বসে থাকিয়া তিনি বললেন কথা যে আপনাকে উত্তর দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং জারের দিকে তাকিয়ে, অর্থাৎ জারের দিকে তাকিয়ে তানার রুগ্ন পায়ের উপর ভর দিয়ে বসে তিনি বললেন আপনাকে আগেই উত্তর দিয়ে দেওয়া হয়েছে। দ্য জার হু স্টুড, এই যে জার আর হু একই, হু স্টুড যিনি দাঁড়িয়েছিলেন, স্ট্যান্ড দাঁড়িয়ে থাকা। দেখো এই এই শব্দটার অর্থ তুমি বাদ দাও আর অর্থ বলতে পারবে না, পুরো সেন্টেন্সটার অর্থ বলতে পারবে না। হু যিনি, স্ট্যান্ড দাঁড়িয়ে থাকা, স্টুড দাঁড়িয়েছিলেন, বিফোর হিম যিনি তার সামনে দাঁড়িয়েছিলেন। বিফোর বলতে এখানে পূর্বে, কিন্তু আগে বা সামনে এরকম অর্থ বলা যায়। তারপরেটা দেখো, হাউ আনসার কিভাবে উত্তর দিলেন, হোয়াট ডু ইউ মিন আপনি কি বলতে চান, আপনি কিভাবে উত্তর দিলেন, আপনি কি বলতে চান, আস্কড দ্য জার সম্রাট জিজ্ঞাসা করলেন। এখানে দেখো এই আস্কটাই ভার। পরের সেন্টেন্সটা দেখো, ডু ইউ নট সি আপনি কি বোঝেন না বা আপনি কি বুঝতে পারেননি। ঠিক এরকম এরকম করে করা হচ্ছে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে। রিপ্লাইড দ্য হারমিট, রিপ্লাই উত্তর দেয়া, উত্তর দিলেন হারমিট, অর্থাৎ ওই সন্ন্যাসী উত্তর দিলেন। ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস, এই যে এই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে আছে। ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস, আপনি যদি আমার দুর্বলতার উপর কৃপা না করতেন, ইয়েস্টারডে গতকাল আপনি যদি আমার দুর্বলতার উপর কৃপা না করতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, ওই বীজতলাগুলো আমার জন্য খুঁড়ে না দিতেন, বাট হ্যাড গান ইয়োর ওয়ে, আপনি যদি চলে যেতেন আপনার রাস্তা দিয়ে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকটেড ইউ, ওই ব্যক্তি আপনাকে আক্রমণ করত। এখানে দেখো পাস্ট, এটা এটা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে। এটা এটা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা লেখা হচ্ছে। একটুখানি দেখে নাও টেন্সের গঠনে গিয়ে, সাবজেক্ট প্লাস ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, অফ, ঠিক এইভাবে হয়েছে। দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড অন ইউ, মানুষটি তোমার উপর আক্রমণ করতো বা আপনার উপর আক্রমণ করতেন। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, এবং আপনি আফসোস করতেন, অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সঙ্গে না থাকার জন্য আপনি আফসোস করতেন। পরের বাক্যটা দেখো, সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, তাই দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সব থেকে গুরুত্বপূর্ণ সময়, ওয়াস ছিল, হোয়েন ইউ ওয়ার, যখন তুমি, এখানে দেখো এই যে বাক্যটা ইউ ওয়ার ডিগিং বেডস, এই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে লেখা আছে। হোয়েন ইউ ওয়ার ডিগিং বেড, যখন তুমি বীজতলা করছিলে আমার জন্য, এটাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ সময়। অ্যান্ড এবং আই ওয়াজ
আমি ছিলাম মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং আমি ছিলাম আই ওয়াজ। এই যে ওয়াজ মানে কি, ছিল, ছিলেন, ছিলাম। দেখো তুমি যখনই কোনো বাক্যে ওয়াজ ওয়ার পাবে, তখন ওই বাক্যটার মানে বলতে হলে তোমাকে ছিল, ছিলেন, ছিলাম, ছিলি এতগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ যোগ করে অর্থ বলতে হবে সাবজেক্টের মানে, অর্থাৎ সাবজেক্টের অর্থ ধরার পর। যেমন আই ওয়াজ, আমি ছিলাম, আমি ছিল ভালো শোনায় না, ওর জন্য আই ওয়াজ। আমি ছিলাম মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস। অ্যান্ড এবং টু ডু মি গুড আমার জন্য ভালো করাটাই ওয়াজ ছিল ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস। আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি ছিল? আমার জন্য ভালো কিছু করাটা। এখানে বিজনেস মানে তোমরা ব্যবসা হিসেবে ধরো না, বিজনেস মানে হচ্ছে কাজ। আফটারওয়ার্ড, তারপরে, when that man ran to us, যখন ওই মানুষটি আমাদের দিকে ছুটে আসলেন। রান ছোটা, র্যান। তো এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। একটু দেখে নাও তোমরা, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, দৌড়ানো বা ছুটা, এর সঙ্গে ললেলাম ততেতাম যোগ করলে ঠিক ওরকম হয়। মানুষটি ছুটে আসলেন, টু আস আমাদের দিকে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াস সব থেকে গুরুত্বপূর্ণ সময় ওয়াস ছিল। ওয়েন যখন, ইউ ওয়ার অ্যাটেন্ডিং, অ্যাটেন্ড সেবা করা, ইউ ওয়ার অ্যাটেন্ডিং আপনি সেবা করছিলেন, হিম তাকে। অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল ওটাই যখন আপনি তাকে সেবা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওন্ড, ফর ইফ মানে যদি আপনি না, নট হ্যাড নট বাউন্ড আপ হিজ ওন্ড আপনি যদি না তার ওন্ড, ওন্ড মানে এখানে ক্ষত, এটা নাউন হিসেবে ব্যবহার করা হলো। আবার উন্ডেড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। আবার এটা অ্যাডজেক্টিভ অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপ ফার্স্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ পুরো ইংলিশটা ভার্বেরই খেলা। দেখো এখানে উনটাকে নাউন হিসেবে ব্যবহার করা হলো। অর্থাৎ আপনি যদি ওই ব্যক্তির ক্ষতটাকে না বেঁধে দিতেন, এই যে হ্যাড নট বাউন্ড অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে গঠনে আছে বাক্যটা। তোমরা জানো বাইন্ড মানে বাঁধা, বাইন্ড, বাউন্ড, বাউন্ড। অর্থাৎ আপনি যদি ওই ব্যক্তির ক্ষতটা না বেঁধে দিতেন, হি উড হ্যাভ ডাইড, ওই ব্যক্তি মারা যেতেন, অর্থাৎ উনি মারা যেতেন। তোমরা জানো হি মানে কি, হি মানে সবসময় সে বা তিনি এরকম না, হি মানে হলো এ ও ইনি উনি, সে বা তিনি এত কিছু। অর্থাৎ ওই ব্যক্তি মারা যেতেন উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, অর্থাৎ আপনার সঙ্গে কোনো শান্তিপূর্ণ সম্পর্ক না করেই তিনি মারা যেত। অর্থাৎ আপনার সঙ্গে কোনো শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন না করেই ওই ব্যক্তি মারা যেতেন। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। আবার দেখো সুতরাং হি ওয়াজ তিনি ছিলেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেখো এই বাক্যটা বিভার্বে সিম্পল টেন্সের গঠনে আছে এবং সুপারলেটিভ ডিগ্রিতে লেখা আছে বাক্যটা। অ্যান্ড হোয়াট ইউ ডিড এবং আপনি যেটা করেছিলেন, ডু করা, ডিড করেছিলেন, ফর হিম ওনার জন্য যা করেছিলেন, ওয়াজ ইওর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস ওটাই ছিল ওয়াজ ছিল ইওর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস ওটাই ছিল তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এখানে বিজনেস মানে কাজ, তুমি ব্যবসা হিসেবে ধরো না জানো, তাহলে অর্থ মিলবে না। রিমেম্বার দেন তাহলে, রিমেম্বার মনে রেখো, দেন তাহলে মনে রেখো। দেয়ার ইজ অনলি ওয়ান টাইম সেখানে একটা মাত্র সময় আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট যেটা হলো গুরুত্বপূর্ণ। দেখো এই যে ইজ, দেয়ার ইজ সেখানে হয় বা আছে, অনলি ওয়ান টাইম একটা মাত্র সময়, দ্যাট ইজ যেটা হলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, নাও সেটা কি, নাও অর্থাৎ এখন, বর্তমান সময়টা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা এখন করব না, পরে করব, আজ নয় কাল করব, এই করব করে কোনোদিন করাই হয় না হয়তো। তো দেখো নাও অর্থাৎ এখনই হলো সব থেকে গুরুত্বপূর্ণ সময়। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এই বাক্যটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ফর্মের আগে কি বসে, দি বসে বা দা বসে, সেটাই এখানে বসানো হয়েছে। অর্থাৎ এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ সময়, বিকজ কারণ, ইট ইজ দ্য অনলি টাইম এটাই হলো একমাত্র সময়, হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার
যখনই আমাদের আছে কোনো ক্ষমতা। অর্থাৎ আমাদের যখনই কোনো ক্ষমতা থাকে তখনই হলো উপযুক্ত সময়। যখন ক্ষমতা থাকবে না, এখন তুমি পড়লে না, বললে আমি পরে গিয়ে পড়বো, পরে গিয়ে পড়বো, পরে পরে করতে করতে তোমার 30 বছর পার হয়ে যাবে, 40 বছর পার হয়ে যাবে, সেই এখনকার করা কাজটা আর করাই হলো না, তখন কি শুধু আফসোস আর আফসোস করতে হবে। অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে গিয়ে কি এখন। আমরা যারা ছাত্রছাত্রী বা তোমরা যারা ছাত্রছাত্রী, তোমরা দেখেছো না এখন না পরে করব, বাড়ি গিয়ে লিখে নেবো। আরে বাবা, তুমি বসে আছো, সবাই লিখছে, তুমিও লিখে নাও, তাহলে এখনকার কাজ এখন হয়ে গেল। তুমি দুশ্চিন্তা মুক্ত হলে। পরে করব, বাড়ি গিয়ে করব, করতে করতে করাই হয়তো হয় না। তারপরে সেন্টেন্সটা দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সরি, দ্য মোস্ট নেসেসারি ম্যান, সব থেকে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ম্যান মানুষ, ইজ হলো হি, অর্থাৎ সেই হলো সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কে? উইথ হুম ইউ আর, যার সঙ্গে তুমি আছো বা তুমি হও। এখানে অ্যামিজার মানে হই, হয়, হলো, হলেন, হলাম, আছি, আছো, আছেন, এতগুলোর মধ্যে একটা হবে অ্যামিজারের মানে। এবার তুমি সাবজেক্টের অর্থ ধরে বসাবে, তাহলে দেখবে ঠিকটাই এসে যাবে। ফর নো ম্যান নোজ, কোনো মানুষই জানে না, অর্থাৎ কেউই জানেন না, ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনি ওয়ান এলস, আর কারোর সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হবে কিনা কোনো মানুষই এ বিষয়ে নিশ্চিত না বা জানে না। কারণ যেন আমাদের জীবন পদ্ম পাতায় জলবিন্দু, কখন যে জলবিন্দু ঝরে পড়বে তার তো ঠিক থাকে না, সময় ঠিক নির্দিষ্ট সময়ও থাকে না। ওর জন্য এখনকার সময়টাই হলো, অর্থাৎ বর্তমান সময়টাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ সময়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে হলো কাজ, ইজ হয়, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হয় বা হলো, টু ডু হিম গুড, তার ভালো করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এটা দেখো ইনফিনিটিভে ব্যবহার করা হলো, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো তার ভালো করা। হিম গুড বিকজ ফর দ্যাট পারপোজ, কারণ ওই উদ্দেশ্যেই অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন দিস ইনটু দিস লাইফ, এই উদ্দেশ্য সফল করতেই মানুষকে জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। দেখো এই যে বাক্যটা, এই বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে। তো দেখো আমি তোমাদের প্রত্যেকটা বাক্যের অর্থ কিভাবে হয় বোঝানোর চেষ্টা করলাম টেন্স অনুযায়ী, এবং আনুষঙ্গিক শব্দগুলোর অর্থ বলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।